সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর এক প্রকার জোরালো দাবি করে বসলেন, বিজেপি 2024-এ 200 আসনও পার করবে না। তবে হ্যাঁ, এটাও ঠিক, আরএসএস গোপন সমীক্ষায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা এবারও পাবে না। আরএসএসের গোপন সমীক্ষা অনুযায়ী বিজেপি 218টার বেশি পাবে না। প্রকাশ আম্বেদকর বলেন, আপকি বাত 400 পার, যে স্লোগান নিয়ে এবারের লোকসভা ভোটে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তা আর হচ্ছে না। তিনি বলেন, বিজেপি 200 পার করতে পারবে না। এবারে প্রধানমন্ত্রীর মুখ পরিবর্তন হবেই। মোদিজি আর ক্ষমতায় ফিরবে না। দেশের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির পক্ষে হাওয়া খারাপ আসছে। তিনি আরও বলেন, বাংলার ভোটের ফলাফল যাচ্ছে মমতার দিকে। বিহারে বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমারের বিরুদ্ধে জনমত যাচ্ছে, কারণ নীতিশ কুমার বারবার জোট সঙ্গী পরিবর্তন করাতেই বিহারের জনগণ ভালো চোখে দেখছে না। মহারাষ্ট্রে পিছনের দরজা দিয়ে গাদা কেনাবেচা করে সরকার এসেছে। মহারাষ্ট্রের জনগণ ভোট দিয়ে যাদেরকে সরকার আনতে চেয়েছিলেন, বিজেপি তা হতে দেয়নি। এই কারণে মহারাষ্ট্র জনগণের মধ্যে বিজেপির প্রতি একটা চোরা রাগ বইছে। উত্তরপ্রদেশের ভোট কম পড়ছে, সেই কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে উত্তরপ্রদেশের এবারে বিজেপির আসন সংখ্যা কমবে। প্রকাশ আম্বেদকরের দাবি, যারা প্রকৃত মাঠে ময়দানে নেমে ভোট বিশ্লেষণ করছেন, তারা কখনোই বিজেপিকে 200-র বেশি আসন সংখ্যা দেননি। তিনি আরও বলেন, কে সরকার গঠন করবে তা এখনই বলা যাচ্ছে না। আবার অনেক নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। তারা নিজেদের পিঠ বাঁচাতে কাদের সমর্থন করবে তারা জানে না। ওই নেতাদের উপর নির্ভর করবে কারা সরকার গঠন করবে। এখনো পর্যন্ত যা ভোট হয়েছে তা অবিজেপির দিকে বেশি আসন। আর আপনারা কি ভাবছেন আমাদের কমেন্ট করে জানান। আমাদের আরেকটা বেড়ানোর চ্যানেল আছে, ছুটিতে যাই চ্যানেলে কখন কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায় কি কি সাইট সিন দেখবেন, সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। আমাদের দুটো চ্যানেল, বেঙ্গল নিউজ আর ছুটিতে যাই, এই দুটো চ্যানেল দেখতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।